দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানাবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কিন্তু দাম কেমন আছে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি মাতৃভান্ডার ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সকলে না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো আজকে শুক্রবার 8 তারিখ। জি 8 তারিখ। তো কি অবস্থা শ্যামবাজারের? মোটামুটি আছে, ধরেন এলসি আসার কথা ছিল বলে আমদানি কম একটু, কিন্তু বাজার ধরেন 63 টাকার থেকে 67 টাকা তফাৎ আছে আজকে। আজকে একই বাজার আছে, একভাবেই আছে। তো হাটের বাজারে আমদানি কেমন করতেছে কৃষকরা? কৃষকরা এই বাজারটা বাড়লে আমদানি কম করে আর কমলে বেশি করে, এই জন্য এই যে বাজারটা আপ ডাউন করতেছে। একদিন 2700, একদিন 2500, একদিন 2600, এই এলসি আসবে এইভাবে মনে করেন আপনার বাজারটা আপ ডাউন করতেছে। তো এলসি কি আসার সম্ভাবনা আছে? না, এলসি এখনো কোনো শিওর পাচ্ছি না। আপনার শুনতেছি যে আবার 16 তারিখে বসবে। সামনের রবিবারে একটা টার্গেট ছিল, কিন্তু সেটা টার্গেট মিস। আবার শুনতেছি 16 তারিখে আসার মানে কথাবার্তা চলতেছে আর কি, শিওর কোনো না, শিওর না। তো এখন প্রায় 70 টাকার কাছাকাছি বাজার। এই বাজারে কি দরকার পেঁয়াজের এলসি? এই বাজারে ধরেন যদি এরকম হয়, যদি চাষিরা যদি ঠিক মতো রেগুলার মাল কিছু বেচে তাহলে দরকার না। আর যদি তারা স্টক করে ফেলায়, বাজারটা দাম বাড়িয়ে যাবো, 200-500 করে বাড়িয়ে যাবো, 200 করে বাড়িয়ে যাবো, সে সময় এলসি অটোমেটিকলি আমার দরকার আছে। আর যদি সবাই রাখি মাল যেগুলো ছিল সেগুলো তো আপনি 1700, 1800, 1700, 1600 পড়তা, সেসব মালগুলো বেচার প্রয়োজন মনে করি আমি। অল্প আমার কাছে যে 1000 মন রাখছে 200 মন বেচো, যে 500 মন রাখছে সে 100 মন বেচো, বেচে বাজারটা নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল আমি মনে করি। বেশি লাভের আশায় থাকা যাবে না, বেশি লাভের আশা থাকাটা ঠিক না। কাঁচামাল বেশি লাভের আশা থাকাটা ঠিক না। দাম যখন আপনাদের আড়তে বাড়ে অথবা হাটের বাজারে বাড়ে, ওই সময় কৃষক আমদানি কমা ফেলায়, মনে হয় আরো 500 বাড়বে, আরো 200 বাড়বে, এই আশায় পুরা মনে করেন আপনার হাটে মাল আমদানি যে আনবি 20 মন সে আনে 3 মন, যেমন সামনে আবার মনে হয় 300 টাকা বাজারে বাড়বে। সেই জন্য মানে সবারই দরকার যে এই বাজারে কিছু মাল বেচার জন্য, যারে 200 মন আছে সে 50 মন বেচো, রেগুলার কিছু করে মাল বেচা উচিত। আর যদি না বেচে এরকম বাইরে যায় তাহলে এলসি প্রয়োজন। আর যদি এরকম রানিং এ বেচতে থাকে তাহলে আর তো খুব একটা প্রয়োজন আসে না। আচ্ছা। তো পাইকাররা কেমন আসতেছে? পাইকাররা আসতেছে বল, পাইকারি করেও কোনোই নাই। মানে খুচরা দেখা যায় যে আমরা 65-66 বেচলে ওরা মনে করেন 2 সাইজ করে, একটা 70 বেচে, একটা 75 বেচে। সেই হিসাবে পাইকারি করেও শান্তি নেই, মোটামুটি আছে পাইকারি আছে, কিন্তু ব্যাপারীরা শান্তিতে নাই না। তো এখন রাখি ব্যবসায়ীদের তো লাভ হইতেছে ভাই? অবশ্যই লাভ হচ্ছে। এখন অনেক কৃষকরা বলে 80-90 টাকা তাদের নাকি পড়তা, এটা ভুল কথা। এটা রসুনটা পড়তে হবে প্রায় 70-80 টাকা, 80-90 টাকা রসুন পড়তে হবে, কিন্তু পেঁয়াজে এত পড়তে হবে না। আপনার পেঁয়াজের পড়তে হবে হাইস্ট হলো আপনার হাইস্ট কত 45 থেকে 50-এর নিচে, 50-এর নিচে পড়তে হইব। সেই হিসাবে এখন পেঁয়াজ বেচা আমি মনে করি ভালো, 50-এর নিচে পড়তে হবে। যার 500 মন আছে 100 মন আমদানি করুন, 200 মন আমদানি, 100 মন প্রতি হাটে 20 মন 50 মন করে বেচে হাটটা মানে বাজারটা নিয়ন্ত্রণ থাক। কিন্তু কেউ বেচবে না, অটোমেটিকলি বাইরে যাবো বাজারটা। এই জন্য তো এই যে মানে এলসি সময়তে মানে টার্গেট করা যায়, এলসি না আসলে পরে আমাদের ব্যবসাটা ক্ষতি হয়ে যাচ্ছে। তো ভাইয়া সামনে যদি এলসি কোনোভাবেই না আসে তাহলে কি ভয়াবহ অবস্থা হতে পারে? স্বাভাবিক হতে পারে, যেহেতু আমাদের বাংলাদেশ এটা মনে করেন যখন বাজার বাড়া ধরে প্রতিদিন 3 টাকা 4 টাকা বাড়ে, যখন কমা ধরে একটা কাস্টমার পাবেন না, একটা কাস্টমার আপনি পাবেন না, এরকমের ভাইয়া। জি। আর এইগুলা কোথার পেঁয়াজ? যেরকম এটা ফরিদপুরি পেঁয়াজ, এইটা কত করে আজকে? এটা আপনার 5 টাকা থেকে 6 টাকা। এইটা জি 65 থেকে 66 টাকা করে আছে। এটা আপনার পাবনা। এই পাবনাটা কত? এটা আপনার মিডিয়াম কোয়ালিটি, এটা আপনার 63-64। এইটা জি 63-64। আর এইটা ভাইয়া? এটা হাইব্রিড, এটা বিক্রি করি নেই। এটা আপনার কত 60-62 এরকম যাইতে পারে, হাইব্রিড সুখসাগর যেটা মানে। এইটা কত? এটা একই মাল, এটা একই মাল। আচ্ছা, তো এটা আপনার পাংশার মাল। আপনি আরেকটা মাল দেখাই, পাংশা আছে। এটা পাংশার মাল, এটা আমরা 6 টাকা বেচলাম। 66 টাকা। 66 টাকা। এটা পাংশাটা 66 ভালো মাল। সবচেয়ে ভালোটা কত আজকের বাজারে? 67 টাকা দাম বেচছি আজকে। হ্যাঁ, আর তাতে বলে একবার রাজশাহী এই মালটা, এটা আমরা আমাদের পড়তা অনেক বেশি, 73-72-73 পড়তা, এটা আমরা 70 টাকা বিক্রি করলাম। এইটা না? হ্যাঁ, এটা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এইটা যেটা হলো রাজশাহী
দেশি পেঁয়াজটা। এই অবস্থা। আর ভাইয়া আদা কত করে? আদার বাজার আদা বেচতাম আমরা মনে করেন 70 থেকে 80 টাকা, এই মিডিয়ামটা 70 থেকে 80 টাকা। এইটা না? জি 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 70 থেকে 80 টাকা। আবার এইটা বিক্রি, এটা 70 থেকে 80 টাকা। এইটা না? জি। আচ্ছা আচ্ছা। আর এইগুলো তো একটু নরমাল। ইন্দোনেশিয়া এটা আপনি মনে করেন আইসি এরকম নিম কোয়ালিটি, এটা আমরা মনে করেন 40 করে বিক্রি করতেছি, খালি 40, মাত্র 40। হ্যাঁ। আর ওটা হলো 170 থেকে 80। এইটা কি চায়নাটা? হ্যাঁ, ওটা চায়না জিরা আদা। এটা সবচেয়ে ভালোটা না, এর থেকে মোটাটা আরো ভালো। আচ্ছা, ওটার দাম আরো বেশি। এটা মনে করেন 200 বা 180। আচ্ছা, এই পেঁয়াজটা কত ভাই? এইটা এই পেঁয়াজটা আপনার 65-66, এইসব কিন্তু রাখি মাল, এই মালে লাভ হচ্ছে। এইটা না? 65-66 টাকা করে বিক্রি এইরকমের। আচ্ছা, আমরা পিছে চলেন ভাইয়া, একটু কথা বলি। এখন কৃষকরা তাকিয়ে আছে আইপি আসবে কিনা ভাইয়া, বুঝছেন? জি জি। এই একটা আদা, এটা আমরা বিক্রি করলাম মনে করেন। এইটা কত করে? এটা আমরা বিক্রি করলাম 130 থেকে 40 এর মধ্যে। 130-40। হ্যাঁ, এইটা এটা কোথায়? কম ছিল। এটা আপনার হলো কেরালা। কেরালাটা? জি জি জি। কেরালাটা 130 থেকে 40। জি জি। এটাও ফ্রেশ না? হ্যাঁ, ফ্রেশ ভালো আদা। মানে ওয়াশেরটা। এগুলোর দাম কম ছিল আগে, অনেক লস খাইতে খাইতে এখন মোটামুটি। আর ভাইয়া এই যে রসুন কত? রসুন হলো এগুলো, রসুন আবার একটু মার্কেটে কম। এটা মনে করেন আপনার 75 টাকা পড়তে আমরা 80 টাকা বেচতে চাচ্ছি। এইটা? হ্যাঁ, কিন্তু 75 টাকা দাম কয়, বেশি নেই। এই অবস্থা। তো ভাইয়া পিছেও আছে পেঁয়াজ, আমরা দেখি। আসেন। তো কৃষক ভাইরা এখন তাকিয়ে আছে আইপি আসবে কিনা ভাইয়া। না, আইপি যদি এরকম বাজার থাকে তাহলে বলা যাচ্ছে না, যে কোনো মুহূর্তে আইপি দিয়েও দিতে পারে। যদি আমদানি চাষিরা না করে তাহলে যে কোনো মুহূর্তে আইপি দিয়ে দেওয়ার সম্ভাবনা। কৃষকদের আমদানি করতে হবে। আমদানি করতে হবে। আচ্ছা ওরা আচ্ছা। আমদানি করলে আমরা আবার বাজারটা নিয়ন্ত্রণে রাখতে পারবো। অবশ্যই। নালতে পারবো না। না না, সম্ভব না। না, তাতে সম্ভব না। এই যে সামনের গুলা কাটাইতেছে, এইগুলো বিক্রি হয়েছে কত করে? এটা বিক্রি করলাম আমরা 67 টাকা করে। এইটা 67 করে বিক্রি করছেন? জি জি জি। আচ্ছা, এই ব্যাপারী যারা মাল দিছে তাদের কি লাভ হইতেছে? এ মানে লাভ হচ্ছে না, মানে চালানো বাঁচবে, সমান সমান থাকবে? সমান সমান থাকবে। আচ্ছা, ব্যাপারী ভাইদের দেখলাম 6-7 মাস থেকে একদম লসের উপরে আছে ভাইয়া। টুকটাক লাভ টুকটাক, লসের অঙ্কটা একটু বেশি। ধরেন লসের সময় এক গাড়ি মালে 10,000, আর লাভের সময় এক গাড়ি মালের 1,500, 5,000 এইরকম। মানে লাভ কম, লসটার সময় একটু বেশি হচ্ছে। বাজার আপ ডাউন করতেছে। ধরেন আমার এই মালটা 68 টাকা আটানা পড়তো, আমি বেচছি 67। এইটা চাইবো বলে এই চাল আসবে এই মনে করে আমি 1.5 টাকা লসে বেচে চালাইছি এই মালটা। অনেক বেস্ট কোয়ালিটি মাল, এটা ভালো হবে। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এখন আজকে মোটামুটি বিক্রি হইতেছে টুকটাক, শুক্রবার একটু কম হয়, শুক্রবার একটু মাল কম। মার্কেটে কম। আচ্ছা আচ্ছা। কেনা বেচাও আছে মোটামুটি, খারাপ মোটামুটি ভালোই আছে। আমার আছে আল্লাহর রহমত। ভাইয়াদের হিসাব আলাদা। আচ্ছা, তো এখন কৃষকদের কি বলবেন সর্বশেষ? আমি কৃষকদের বলতে চাই এটাই যে এই বাজারে আপনার যে বাজারটা আছে, এই বাজারে কিছু কিছু করে মাল আমদানি করা উচিত। আর যদি না আমদানি করে, বাজারটা যখন 3,000 বা 2,800 3,000 হয়ে যাবে, সে সময় তো অটোমেটিকলি সরকার আইপি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবো। সে সময় দেখা যায় তাদের লস হবে, লাভ হবে না। মানে দেশি ব্যবসায়ীদের? হ্যাঁ, ব্যবসায়িক না, কৃষকের লস, কৃষকদের। আচ্ছা আচ্ছা। ব্যবসায়িক তো যখন যেভাবে কিনবে সেইভাবে বেচবে। এই যে এখন 70 টাকার কাছাকাছি, 80 টাকা হইলে আরো তারা কিন্তু আগ্রহটা বেশি দেখাবে। আবার দেখাবে 90, আবার 90 92 যখন হবে 100 বেচুম, নালি বেচুম না। এই জন্য আমি মনে করি কিছু আমদানি করার দরকার কৃষকদের। আমরা চাই কৃষকরা টাকা পাক, কিন্তু লিমিট মতো পাক, এত পাওয়া না, মানে পরিমাণ মনোরঞ্জন পরে যথেষ্ট। দেখা যায় যে আপনার এখন 2800 2700 2500 2600 টাকা আপনি বেচতেছেন, কিন্তু আমি মনে করি যে এটা সাফিসিয়েন্ট এরকমের। আচ্ছা, আপনি যদি 4,000 বেচতে চান তাহলে তো যারা কিনে খাইবো তাদের তো ক্ষতি হবে তাদের। জি। আবার যদি মনে করেন যে 1200 টাকা, তাহলে তো আবার কৃষকের ক্ষতি। এখন 2500 2600 আমি মনে করি এসব দামে পেঁয়াজ বেচা দরকার আছে। হ্যাঁ, দরকার আছে। আচ্ছা, এইগুলো আজকে 66 করে বিক্রি করছেন? এটা 67 টাকা বিক্রি করছে। এটা কোথার ভাইয়া? এটা আপনি ফরিদপুরেরই খুব ভালো মাল। ফরিদপুর খুব ভালো মালটা। আচ্ছা, এই অবস্থা। আর এইগুলো একটু এগুলো একটু 2 টাকা কম। এগুলো 66 65 64 এরকম। মানে শ্যামবাজারে আজকে বাজারটা হলো মনে করেন 63 টাকা থেকে 66 আজকে। হ্যাঁ, জেনুইন বাজার। হ্যাঁ, জেনুইন বাজার। আপনি 60 61 একটু নিয়মটা, আর 67 একবারে ভালোটা। ওই এক আধ লট। গতকালকে তো 68 70 এর কাছে। না, গতকালকে না, পরশুদিনকে 68 দুই একটা বেচছিলাম, কিন্তু 67। কালকেও আমরা 67 থেকে 63 বেচছি, আজকেও সেইভাবেই বেচতেছি, একইভাবে বেচতেছি। তো ভাইয়া সর্বশেষ কৃষকদের কি বলবেন? একদম সর্বশেষ কৃষকদের আমি এটাই বলতে চাই যে আপনাদের যার যেরকম পিস আছে সেই অনুযায়ী কিছু কিছু মাল আপনারা বিক্রি করার চিন্তা ভাবনা করেন, তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে। আর যদি মনে করেন না, তাহলে মনে করেন বাজারে উঠে যাবে, শেষ আইপি অটোমেটিকলি দিয়ে দিব সরকার। আমি মনে করি এটাই। আচ্ছা আচ্ছা।
তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম, তুমি ভালো থাকো।